হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি। আজকের টপিক হচ্ছে সাইটোকাইনিন, যেটা এক ধরনের প্ল্যান্ট হরমোন। তো এই সাইটোকাইনিন আমরা পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। এই পিউরিন আমরা পড়েছিলাম ডিএনএর যে আমরা নাইট্রোজেন বেস পেয়ার পাই, সেখানে পিউরিনের আন্ডারে আমরা অ্যাডিনিন এবং গুয়ানিনকে দেখতে পাই। তো অ্যাডিনিনের মতো এর স্ট্রাকচার হচ্ছে এই সাইটোকাইনিনের। প্রাকৃতিক সাইটোকাইনিন হলো জিয়াটিন এবং কৃত্রিম সাইটোকাইনিন হলো কাইনেটিন। সাইটোকাইনিন আমরা উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে, টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণের পাওয়া যায়। এই সাইটোকাইনিন জলে দ্রবণীয় এবং জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়। সাইটোকাইনিনের প্রধান কাজগুলি হলো কোষের বিভাজন। যথেষ্ট পরিমাণ অক্সিনের উপস্থিতিতে সাইটোকাইনিন সাইটোকাইনেসিসে সাহায্য করে, কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, প্রমোটস ল্যাটেরাল বার্ড। অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুল অংশে সাইটোকাইনিন হরমোনটি সংশ্লেষ বৃদ্ধি পায়। এটি কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, তাই গাছের শাখা প্রশাখা সৃষ্টি হয়। পত্রমোচন বিলম্বিতকরণ অর্থাৎ ডিলে লিভ সেনেশন। সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেক দিন চিরসবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদদের বার্ধক্য বিলম্বিত হয়। বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং এটি আবিষ্কার করেন বলে একে রিচমন্ড ল্যাং ইফেক্ট বলা হয়। ল্যাবরেটরিতে যখন কালচার করা হয় ক্যালাসের, তখন সেখানে সাইটোকাইনিন এবং অক্সিনের অনুপাত সমান থাকে, তখন একটা ক্যালাস টিস্যু উৎপন্ন হয়। এই কালচারে যখন অক্সিনের তুলনায় সাইটোকাইনিন বেশি থাকলে ক্যালাস টিস্যু থেকে শুট অর্থাৎ বিটপ তৈরি হয়, এবং যদি অক্সিনের পরিমাণ বেশি থাকে তখন সেখানে আমরা মূল দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও।